এটা ইমাম সাহেব না? আরে ঠিকই তো আছে। ছি ছি ছি, কি যুগ আসলো, ইমাম সাহেব এখন জুয়া খেলে। কারণ ইমাম সাহেব, আপনি এই মসজিদে ঢুকতে পারবেন না। কেন সভাপতি সাহেব? কেন সেটা আপনি জানেন না? আপনার মতো জুয়াখোর ইমামের পিছনে আমরা নামাজ পড়বো না। বের হয়ে যান আপনি মসজিদ থেকে। আমরা নতুন ইমাম রাখবো এই মসজিদে। ঠিক আছে সভাপতি সাহেব। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আজকে আপনারা সবাই মসজিদের দিকে? কেন সভাপতি সাহেব, আমরা কি মসজিদে আসতে পারি না? তা আসতে পারেন, তবে আপনারা হলেন এই এলাকার সেরা জুয়ারি, আপনারা তো কখনোই মসজিদে আসেন না। ঠিক বলছেন সভাপতি সাহেব, তবে আজকে একটা ঘটনা ঘটছে। এই ঘটনা আমাদের জীবনটা পরিবর্তন করে দিয়েছে। কি এমন ঘটনা ঘটলো যে আপনাদের মতো জুয়ারিদের জীবন পরিবর্তন করে দিল? আজকে জুয়া খেলার সময় ইমাম সাহেব আমাদের সাথে আসছিল জুয়া খেলতে। ভাই, আমি আজকে আপনাদের সাথে জুয়া খেলবো। কি ব্যাপার ইমাম সাহেব, মসজিদের বেতনে কি সংসার আর চলে না নাকি? বসেন ইমাম সাহেব বসেন, আসেন খেলি। আপনারা কি জাহান্নামে যেতে চান? না ইমাম সাহেব, আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না। আপনারা জানেন না, জুয়া খেলা মুমিন বান্দাদের জন্য শয়তানের পাতা একটা জাল, আর এই জালে যে একবার পড়ে তাকে সে জাহান্নামে নিয়েই ছাড়ে। ইমাম সাহেব, এই জিনিসটা তো আমরা কখনো ভেবে দেখিনি, আজকে থেকে আর আমরা জুয়া খেলবো না। কি বলতেছেন আপনারা এসব? আমি তো না জেনে ইমাম সাহেবের সাথে অনেক বড় বেয়াদবি করে ফেলছি। আমি তাড়াতাড়ি যাই, ইমাম সাহেবের কাছে থেকে ক্ষমা চাই, ইমাম সাহেবকে মসজিদে ফেরত নিয়ে আসি।